হাই এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই। তো আজকে আমি আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যাচ্ছি কোথায়? আজকে আমি যাচ্ছি বর্ধমান। আর বর্ধমান কি করতে যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাহলে বুঝতে পারবে। আর যে দেখতে দেখতে বাস ছেড়েও দিয়েছে, আর যে আমি চলেও এসেছি। আর এখন বাজে সামথিং 4টে বাজে, কারণ আমরা এখানে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর এত ভোরবেলা এখানে কোনো ভিড় নেই। আর এই যে মায়ের মন্দির, এটা আমি জুম করে দেখাচ্ছিলাম তোমাদের। আর এখন আমরা যাচ্ছি রেডি হতে। তারপর রেডি হয়ে এখন আমরা নেব ডালা, নেব পুজোর জন্য আর কি, পুজোতে যা যা লাগে তো সেটাই নেব। আর এই যে আমার মা দিয়ে দিল আমাকে ডালা প্রসাদ যা যা আর কি লাগে। তো তারপর আমরা এখন যাব মন্দিরের দিকে। কি বলবো, মন্দিরের এদিকে এত পরিমাণে কাদা, হয়তো এখানে খুব বৃষ্টি হয়েছিল যে কারণে এরকম জল জমে গেছে। আমি তো এখানে ফার্স্টে এসেই পড়ে গেছিলাম, সেটা আর বলতে চাই না আমি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পুরো ফাঁকা, এখনও দোকানও ঠিকঠাক করে বসেনি আর লোকও নেই। আর আমরা এখানে ফার্স্ট টাইম এসেছি পুজো দিতে, ওর জন্য আমরা তো তাড়াতাড়ি এসেছি, কারণ আমরা তো জানি না যে এখানে কীরকম ভিড় হয় বা কীরকম কী হবে। যাই হোক, ফার্স্ট টাইম এসেছি আর অত সকাল সকাল এসেছি বলেই আমরা ভালো করে পুজো দিতে পেরেছি, মায়ের মন্দিরের সামনে বসতে পেরেছি। তো ফাইনালি এত ঘন্টা অপেক্ষা করে তারপর মায়ের মুখটা দর্শন করতে পেরেছি। আর আমি তো মাকে দেখে কি বলবো, আমার একদম গায়ের কাঁটা দিয়ে দিয়েছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এখানে এসে পুজো দেব, কিন্তু আসতে পারছিলাম না, কারণ একটা প্রবলেমের জন্য আসতে পারছিলাম না। তো ফাইনালি এখানে এসে পুজো দিয়ে আমি তো খুবই হ্যাপি। আমরা একদম পুরো মায়ের মন্দিরের সামনেই বসেছিলাম, যে কারণে আমরা সুন্দর করে পুজোটা দেখতে পেরেছি। আর এখানে আমার মা আমাকে গঙ্গার জল দিয়ে দিচ্ছিল। আর আমার আশেপাশে যত লোকজন দেখতে পাচ্ছ, এরা সবাই আমাদের গ্রামের লোকজন, আমরা সবাই একসঙ্গে এসেছি। আর এখানে কাকিমারা ফল কাটছিল, ফল কাটতে কাটতে মঙ্গলা মা চলে এসছে। তো ইনি হচ্ছে মঙ্গলা মা, মানে এনাকেই স্বয়ং দেখা দিয়েছিল কৃষ্ণকালী মা। তো উনি এই যে এসে এখন পদ্ম ফুলগুলো রাখছে। এখানে লাইনে যারা দাঁড়িয়ে থাকে সবাই এখানে পদ্ম ফুল মালা দেয়। এখানে প্রচুর মালা পদ্ম ফুল দেওয়া হয়, যেগুলো সবার লাস্টে পুজোর পরে সবাইকে দেওয়া হয়। তো যাই হোক, এখন উনি সবার কাছ থেকে পদ্ম ফুলগুলো নিচ্ছিল, নিয়ে তারপর পুজোটা শুরু করবে। যেখানে বাচ্চা কথা বলতে পারতো না, সেখানে মায়ের আশীর্বাদে কথা বলতে পারছে বাচ্চা। মা আছে, একদম খালি হাতে এলে হয়তো তোমাকে সঙ্গে সঙ্গে দিলে না, একটু এক করবে দেবে, মা দেবে, ঠিক দেবে। একটু এক করবে। অনেক অনেক ভক্ত আছে 9 মাস পর পায়, 1 বছর পর পায়, মা 6 মাস পর। মন প্রকার হয়েছে। পুজো দেওয়া কমপ্লিট। আর এই যে লাস্টবার দেখে নিলাম মায়ের মুখটা। আর তোমাদের দেখিয়েছিলাম যে তখন ভিড় ছিল না, এখন দেখো কি ভিড়। আমরা এসেছিলাম বর্ধমান কৃষ্ণকালী মায়ের এখানে পুজো দিতে, তো তোমরা দেখতেই পাচ্ছ কি ভিড়। প্রচুর কাদা এদিকে। আর এখানে পুজো দেওয়ার পর ফুল দেওয়া হচ্ছিল সবাইকে, তো আমিও এখান থেকে ফুলটা নিয়ে নিলাম। তারপর এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, তো প্রসাদটা নিয়ে এখন আমরা যাচ্ছি রাস্তার দিকে। আর এত পরিমাণে রোদ ছিল কি বলবো, রাস্তায় তো পাই দেওয়া যাচ্ছে না, পুরো পা পুড়ে যাচ্ছে। তো যাই হোক, তারপর এসেছিলাম এখানে ছোলা মাখা খেতে। আর ছোলা মাখাটা একদম বেকার, একটু ভালো ছিল না। তারপর খেলাম আখের রসটা খেয়ে একটু শান্তি। তো এরপরে খেয়েছিলাম আমরা লুচি। আর তোমরা ঘুগনির কালারটা দেখে বুঝতে পারছো, মানে এত পরিমাণে কালার দেওয়া ছিল কি বলবো, খিদে পেটে সব কিছুই অমৃত লাগে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আর নেক্সট পার্ট আসবে পরের ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।